বর্ষবরণ অনুষ্ঠানে যোগদানে বাধা ও হামলা চালিয়ে নেতাকর্মীদের জখমের অভিযোগ করেছেন জামায়াত জোটের সংসদ সদস্য। এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতা মোতাহার হোসেন ও তার সমর্থকদের দায়ী করেছেন। ময়মনসিংহের তারাকান্দায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপরেও মোতাহার সাহেব হিংসাপ্রণয়ন হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে এভাবে আক্রমণ করেছে, এবং শুধু নেতাকর্মীদের উপরে আক্রমণ নয়, এই আক্রমণটা মূলত আমার উপর করার চেষ্টা হয়েছিল। লোকজনের উসিলায় বা আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াত জোটের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি জানান, হামলার উদ্দেশ্য আঁচ করতে পেরে নেতাকর্মীরা জড়িয়ে ধরে তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদে তারাকান্দায় প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় তাদের উপর হামলা করেন পরাজিত প্রার্থীর সমর্থকেরা। এতে ১৫ জন আহত হন। প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে যখন ছত্রভঙ্গ হয়, লোকজন বিভিন্ন জায়গায় চলে যেতে যাচ্ছে, এই সময় বিভিন্ন অলিগলি থেকে লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে আহত করে, একজনকে মারাত্মক আহত করে, যার মাথায় 2-3 জায়গা ক্ষত করা হয়েছে। সে ময়মনসিংহ মেডিকেলে আছে, আপনারা হয়তো ফেসবুক বিভিন্ন জায়গায় দেখেছেন। অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি জানান, পহেলা বৈশাখে কোনো হামলার ঘটনা ঘটেনি এবং সেখানে বিএনপির কোনো কর্মী সমর্থক ছিলেন না। তো ময়মনসিংহে এসে শুনলাম যে উনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে বিএনপির নেতা কর্মীরা তাকে উপজেলার অনুষ্ঠানে যেতে বাধা দিয়েছে, কিংবা তাকে লাঞ্ছিত করেছে, কিংবা তাকে প্রতিরোধ করেছে। আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। খেলাফত মজলিসের একজন কর্মী রক্তাক্ত হওয়ার প্রসঙ্গে মোতাহার হোসেন তালুকদার বলেন, ইচ্ছাকৃতভাবে ভিন্ন উদ্দেশ্যে মুরগির রক্ত জামায় মাখিয়ে একটি নাটক করা হয়েছে। প্রকৃতপক্ষে রক্তাক্ত হওয়ার কোনো ঘটনা সেদিন ঘটেনি। ময়মনসিংহ থেকে জাহানুল করিম শিমুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।